কয়েকদিন ধরে জাল খাওয়ার জন্য মনটা খুব আকুবাকু করতেছিল, তাই চলে আসলাম একটা ঝাল ঝাল মরিচ ভর্তা বানানোর জন্য। এই রেসিপিটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার আম্মুর। আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি মরিচ ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে লাল মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে সামান্য একটু তেল গরম করে হালকা আঁচে ভর্তাটা ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে ভাজবো। ভাই রে ভাই, এটা ভাজতে গিয়ে আমার অবস্থা পুরোই খারাপ। যাই হোক, ব্যাপার না, মজা খেতে গেলে তো একটু সাজা তো পেতেই হবে। অবশেষে আমার কষ্টের ফল। এখন কতটা সুন্দর লাগতেছে ভর্তাটা, মানে কতটা লোভনীয় লাগতেছে। তো দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে আমি চলে আসলাম এখন ভাত খাবো। আমি প্রথম একটু করলা ভাজি আর একটু মরিচ ভর্তা নিয়েছিলাম। অল্প একটু নেওয়ার পরে আমার মন ভরতেছিল না, মনে হচ্ছিল যেন সবগুলো একসাথে খেয়ে নিই। আর সাথে ছিল একটা দুন্দুলের তরকারি। আমি আর ওই তরকারিটা নিলাম না, আমি ভর্তা আর ভাজি দিয়ে, মানে করলা ভাজিটা দিয়ে আমি সম্পূর্ণ পুরো প্লেটের ভাত খেয়ে নিলাম। আহ, কি শান্তি! এই যে বললাম না, আহ কি শান্তি, এটা কখন বুঝবেন জানেন? যখন আপনি নিজের হাতে এই ভর্তাটা বানাবেন, বানিয়ে তারপর ভাত খাবেন, তখন বুঝতে পারবেন যে কতটা শান্তি লাগে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।